চলে গেছিলাম কাশ্মীরে শ্রীনগর থেকে। এটা আমরা টিউলিপ গার্ডেন দেখার জন্য, সাইট সিনের জন্য সকালবেলা বেরিয়ে পড়েছিলাম। খুব একটা ঠান্ডা ছিল তা না, কারণ বরফে টিউলিপ ফুল ফোটে না, তো বেশ মডারেট টেম্পারেচার ছিল। কি সুন্দর যে টিউলিপ ফুলের গার্ডেন! এতদিন তো সিনেমায় দেখেছি, এটা আবার নিজের চোখে দেখছি আমি। ওই জন্য একটা ভিডিও করে নিলাম যে আমি তোমাদেরকেও দেখাবো। এই যে পরপর লাইন দিয়ে কালার ওয়াইজ একই সারিতে রাখা, আমার মা, বোনের হাজব্যান্ড আর আমি চারজন মিলে আমরা গেছিলাম। তো এটা শ্রীনগরের সিটি ট্যুর করলে তোমরা তার মধ্যে এটা পড়বে। টিউলিপ গার্ডেন একটা দেখার বিশেষ জায়গা। তো এই টিউলিপ গার্ডেনটা তোমরা মোটামুটি এপ্রিলের ফার্স্ট উইক গেলে দেখতে পাবে ভালো করে। তার আগে কিন্তু এটা বরফে ঢাকা থাকে। তো তাও আমাদের সোয়েটার আমরা পরেছিলাম, কিন্তু মাঝপথে একটু গরম লাগছিল। এই যে আমার বোন ওখানে গিয়ে তো খুব ছোটাছুটি করছে, এত সুন্দর ফুল দেখেছে। প্রচণ্ডই ভালো ভিউ, মানে গোটা বাগান জুড়ে শুধু ফুল ফুটে রয়েছে নানান রকমের। তো এই টিউলিপ গার্ডেনটা যে দেখতে পেয়েছি, তখন বরফ ছিল না, এটা গুড লাক। শ্রীনগরের সিটি ট্যুরের অন্যতম আকর্ষণ হচ্ছে টিউলিপ গার্ডেন। অবশ্যই তোমরা দেখবে। লাল ফুলগুলো আমার মনে হচ্ছে বেশি সুন্দর, ওই জন্য আমি লাল ফুলের পাশে দাঁড়িয়ে অনেক ছবি তুলে নিয়েছি, মারও ছবি কটা ক্লিক করে নিয়েছি। এগুলো হচ্ছে নতুন ফুল, মানে এগুলো সবে লাগানো হয়েছে। এই যে আমি টিউলিপ গার্ডেনের মধ্যে হেঁটে চলেছি। প্রথমে সোয়েটার পরেছিলাম, কারণ হোটেল থেকে যখন বেরোচ্ছিলাম ভালো ঠান্ডা তখন শ্রীনগরে আমরা 4 দিনের জন্য ছিলাম। তো এটা ফার্স্ট ট্যুর ছিল, ফার্স্ট দিনের ভিউ যাকে বলে। তো সিটি ট্যুরের মধ্যে এটা তো সুন্দর সুন্দর কতগুলো ফটো তুললাম। ফটো তোলার পর চলে এলাম ডাল লেকে বিকেলবেলা। তো ডাল লেকে এসে আমরা শিকারি রাইড করলাম, শিকারা যেটা বলে। তো এই শিকারায় উঠে একটা অন্য অভিজ্ঞতা। তো শ্রীনগর এসে যদি কেউ ডাল লেক না যায় তো কিছুই যায় না। আমরা বিকেলের দিকে গেছিলাম, কারণ সকালে প্রচণ্ড সানলাইট ছিল, তো ভালো লাগবে না বলেছিল যাদের সাথে গেছিলাম, যেই ট্যুর কোম্পানির সাথে। তো ওই জন্য আমরা বিকেলে রাইড করলাম। এই যে আমাদের মাঝি, তো খুব সুন্দরভাবে আমাদেরকে রাইড করাচ্ছিলো। আমরা 4 জনে একটা বোটেই উঠেছিলাম। তো ওখানে আবার আমি ড্রেস পরে ফটো তুলেছিলাম, সে ফটো আমি তোমাদেরকে পরে শেয়ার করছি। যে পাশে একটা নৌকা চলে এসেছে, এরকম বোটগুলো খুব সুন্দর করে সাজানো প্রত্যেকটা বোটই। আর তার মধ্যে সুন্দর সুন্দর, এই যে আমি ড্রেসটা পরছি তখন, তো ড্রেস পরানোর সময় ওরা তো খুব একটা ফটো তুলতে দেয় না, তাও আমার বোন তুলে নিয়েছিল। তো বোটগুলো খুব সুন্দর করে সাজানো, ভেতরে কম্বল দেওয়া, বিছানাপত্র দেওয়া, মানে তুমি চাইলে শুয়ে শুয়েও দেখতে পারো ভিউগুলো। খুবই সুন্দর ভিউ জলের মধ্যে, মানে বেশ ভালো। ডাল লেকে না এলে কাশ্মীরে কিছু দেখাই হলো না। মানে শ্রীনগরে মেন আকর্ষণ, ছোটোবেলায় পড়তাম না ডাল হ্রদ, উলা হ্রদ, তো ওইগুলোর মধ্যে একটা অন্যতম। তো ডাল লেকের খুব কাছেই আমাদের হোটেল রুমটা ছিল, তো আসতে বেশি সময় আমাদের লাগেনি। তো খুব ভালো করে আমরা এনজয় করলাম। যে চারপাশটা তখন খুব সুন্দর হাওয়াও দিচ্ছিল, যে মা বসে আছে ভিউটা এনজয় করছে চারপাশটাতে। আরও যেগুলো বোট যারা নিয়ে বোটে থাকে রাত্রেবেলা, তো মানে স্টে করে, ওদের স্টের জন্য সেই ব্যবস্থাও আছে। তো আমরা স্টে করিনি, আমরা জাস্ট বিকেলটা একটা রাইড করলাম 1 ঘন্টার মতো, একটু ড্রেস পরলাম, ছবি তুললাম, তারপরে আমরা ফিরে এলাম। কারণ ওখানে থাকার, জলের মধ্যে থাকার কোনো ইচ্ছা ছিল না আপাতত। তোমরা যাদের থাকার ইচ্ছা তারা ওখানে বোট ভাড়া করে থাকতেও পারো, ওখানে স্টে করার বোট আছে। তো তারা আলাদা আলাদা যে খরচা সেটাও তারা বলে দেবে। তো বোট চলাকালীন চারপাশ থেকে সুন্দর সুন্দর খাবার দাবার, চা, এগুলো আসছিল। আমরা শুধু চাটাই খেয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা নেই, মানে সেই ফটো ভিডিও তুলতে পারিনি, কারণ এতটাই নড়ছিল ফার্স্টে। তো বোটটাও খুব ভয়ও পাচ্ছিলাম যে এই জলে যদি ফোন পড়ে যায় তো গেল। তো এক সাইডে আমার বোন আর মা বসেছিল, একদিকে আমি আর আমার ভগ্নিপতি বসেছিলাম, হাত পা ছড়িয়ে আমরা ফটো তুলছি। এইবার ওখান থেকে উঠে আসছি। তো ভালো, আরও তোমাদের নতুন নতুন ভিডিও দেবো।